প্রিভিয়াস ক্লাসে কোনো যদি প্রবলেম থেকে থাকে বলতে পারিস, আমি প্রিভিয়াস ক্লাসের রেসপেক্টে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। আমি জানি না তোরা সবাই মানে সবাই আগের ক্লাসে ছিলি কিনা। তো যারা যারা ছিলিস না তাদের জন্য একটা দেখিয়ে দিচ্ছি আগের দিন কি করেছিলাম, সেটা একবার জাস্ট 5 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আর যারা যারা করেছিস ভালো প্রিপেয়ার থাক, আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। যদি মনে হয় আগের দিনের স্লাইড তোদের কাছে নিশ্চিতভাবে আছে, গুগল ক্লাসরুমের থ্রু দিয়ে স্লাইড গুলো তোরা পেয়েছিস। তো আগের দিনের যে ফর্মুলা গুলো বলেছিলাম, আমরা পার্সেন্টেজ নিয়ে ডিসকাস করেছিলাম। সো পার্সেন্টেজের যে ডিফারেন্ট ফর্মুলা ট্রিক্স যেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, সেটা একবার গো থ্রু করে নে, তাহলে এরপরে যখন প্রবলেম গুলো যখন ডিসকাস করবো সুবিধা হবে। আগের দিন বেসিক্যালি যে ফর্মুলা গুলো বলেছিলাম তার মধ্যে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কিভাবে ট্রান্সফার করব, এই টাইপের একটা ফর্মুলা ছিল, যেটা জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। স্যার পপুলেশন ফর্মুলা। হ্যাঁ, ঠিক ঠিক, ওটা লাস্টে আছে। ঠিক, ওটা লাস্টে আছে। আমি সবগুলো একবার করে বলে দিচ্ছি। সেকেন্ড ওয়ান ইজ কনভার্টিং এ পার্সেন্টেজ টু এ ফ্র্যাকশন, সো জাস্ট ডিভাইড বাই 100, এটা সেকেন্ড ফর্মুলা ছিল। আচ্ছা, থার্ড ছিল কোনো কমোডিটির প্রাইস x% ইনক্রিজ করলে কনজাম্পশনকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে তার এক্সপেন্সটা যদি সেম রাখতে হয়, তাহলে তার কনজাম্পশনটা কতটা চেঞ্জ করতে হবে। দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। তো দুরকম কেস ছিল, একরকম হচ্ছে কমোডিটির প্রাইস ইনক্রিজ করেছে x%, আর একটা পরে দেখাবো কমোডিটির প্রাইস ডিক্রিজ করেছে x%। In the first case, if the price of some commodity is increased by x% and the consumption should be reduced so that the expenses remains the same, তাহলে আমাকে কনজাম্পশনটা কতটা রিডিউস করতে হবে, দ্যাট দ্য ফর্মুলা ইজ x by 100 plus x into 100%. দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা। আমি আর এটা নিয়ে খুব ডিটেলসে আর যাবো না, কারণ আগের দিন বলেছি অনেকটাই। তো একই রকম ভাবে এটা বলেছিলাম যখন ডিক্রিজ করবে, বলেছিলাম ডিক্রিজ বাই x% some commodity price, the consumption can be increased. Obviously consumption আমরা increase করতে পারি কারণ price decrease হয়েছে, so that the total expense remains the same. তাহলে আমরা কতটা consumption increase করতে পারি, the formula is x by 100 minus x into 100%. If you express in it percentage, the formula is like this. Okay, আরেক টাইপের প্রবলেম ছিল যেখানে if a is x% greater than b, then b will be lesser than a, but the question is how much lesser than a, and the formula is, it is in your screen, you can see the formula is x by 100 plus x into 100. So a is x% greater than b, then b will be by this percentage lesser than a. এই রিলেটেড একটা প্রবলেম আমি করিয়েছি। আর তারপরের প্রবলেমটা ঠিক ছিল ঠিক উল্টোটা, if a is x% lesser than b, then b will be x by 100 minus x into 100% greater than a. এটা আমি কারেক্ট করে দিয়েছি, এটা যারা ডাউনলোড করেছিলি গুগল ক্লাসরুম থেকে পেয়ে যাবি। এরর গুলো আমি এরর গুলো ছিল সেগুলো আমি বলার সময় রেকটিফাই করেছিলাম এবং পিডিএফও করে দিয়েছি, এটা আপলোডও করা আছে। স্যার গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। আচ্ছা, আর কে যেন বলি পপুলেশন ফর্মুলা, দিস ইজ দ্য লাস্ট, দ্য পপুলেশন ফর্মুলা। পপুলেশন, কোনো টাউনের পপুলেশন যদি 8% ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, তাহলে পপুলেশন বিফোর এন ইয়ার্স অথবা আফটার এন ইয়ার্স কিরকম ভাবে চেঞ্জ করবে, তার একটা ধারণা এই ফর্মুলা থেকে পেয়েছি। এই ফর্মুলাটা পার্টিকুলার প্রথম পার্টটা হচ্ছে if the original population of a town is p and the annual increase, this is the for increase is r%, then population after n years, in number of years, is p into 1 plus r by 100 whole to the power n, and population before n years is p by this. Now if the annual decrease be r%, the first one was increase, and now we are checking for decrease. Annual decrease is r%.
then the population after n years is p into 1 minus r by 100 whole to the power n, and population before n years is p by 1 minus r by 100 whole to the power n. If you check, so I have discussed one problem also, and oh, another thing was there, that is successive increase or decrease. Okay, so there may be two successive increment or two successive decrement, or decrement followed by increment, or increment followed by decrement. Many four cases may arise. So in all four cases, the common formula is, if you take increment, then the formula is x plus y plus xy by 100. That is the formula. And I told you that if there is some decrease, so you change the sign of that parameter. Okay, let me explain again. Suppose the first case is, we have first increased by x% and decreased by y%. So since the second one is decreased by y%, so in the formula, change the sign of y to negative, because decrease is in another sense is negative increment. Okay, so just change the formula, and the formula will be the total increment or decrement will be according to this formula, x minus y minus xy by 100. Okay, and the sign will determine if it is increased or it is really decreased. If you get plus sign, then it is increment, and if you get negative sign, it is decrease. So the actual formula, I told you that this thing, if the value of increased successively by x% and y%, then the final increment will be this formula, x plus y plus xy by 100. So this is the percentage. If you have two increment by x% and y%, the total increment will be represented by this formula. And now, if maybe this first x%, this here is increment, but it may be decrement. So in that case, change the sign of x to minus x. Okay, in two places, there are two places. Similarly, if y is, there is this increment, but maybe it may be decrement. So in that case, change the sign of y to negative, and you will get the formula. If you check, this whole total four formulas are there, and the formulas, all four formulas can be derived from this this formula. You just change the sign when there is স্যার এটা কি পার্সেন্টেজেরই চলছে? আগের দিন এটা আমি আরেকবার বলে দিলাম ছোট করে, এবার আমি অঙ্ক করাবো, তাই জন্য প্রথমে একবার বলে দিলাম। ওকে। আর স্টুডেন্ট এন্ড মার্কস নিয়ে একটা এই রিলেশন একটা বলেছিলাম, the percentage of passing marks in an examination is 6%, and if a candidate, if he scores y marks fail by z marks, then the maximum marks is m equals to 100 into y plus z divided by x. Okay, so the total marks is calculated very simply through this formula. And sometimes this type of problem may come, that a candidate scoring x% in an examination fails by a marks, while another candidate who scores y% mark get b marks more than minimum required passing marks. Then the maximum marks is, it can be represented through this formula, m equals to 100 a plus b divided by y minus x. So these two formulas there for marks type of problem. So now I move on to some problem. Okay. So I will discuss, the plan is, I will discuss some problems, maybe 10 to 15 problems according to time. So after discussing some problems, I will give you 5 problems. Okay, I will give you the link in the chat box, and these problems will be in Google form. So you just this will be MCQ type questions. 5 questions will be there, and total 5 marks. Okay, I will give you 10 to 15 minutes, no problem, and just do that sum and submit. Okay, so the first part I will just discuss 10 to 15 problems.
So let's start. Question 1. So the population of a town was 48,600. It is increased it increased by 25% in the first year and decreased by 8% in the second year. What will be the population of the town at the end of 2 years? So this is a very population problem. So let's try yourself first. I am giving you 2 minutes. Just try it yourself, and then I will discuss the hints. Sir, please repeat the question again once. Yeah. This question is in your screen. The population of a town was 48,600. Yeah. What? Sir, the screen is not visible, sir. Not visible. No, sir. কেন বলতো? আমার তো পরিষ্কার আসছে। স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছি না স্যার ম্যাথসটা। কেউ দেখতে পাচ্ছিস না? নো স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি। স্যার আমিও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না যারা, আমার কি হবে, তোদের কানেকশনের প্রবলেম আছে, স্লো আছে, তাই জন্য স্যার দেখতে পাচ্ছি পিক্সেলেটেড হয়ে যাচ্ছে, সেই জন্য আছে। স্যার আমিও দেখতে পাচ্ছি না। দেখতে না পেলে তাহলে আমি বলছি, শোন, শুনে সবাই কাগজ খাতাপত্র রাখ যাতে কিনা লিখতে পারিস। ওকে স্যার। হ্যাঁ স্যার লিখে নিচ্ছি ওই জন্য। হ্যাঁ স্যার আপনি একটু ডিকটেট করুন। হ্যাঁ বলছি। The population of a town was 48,600. It is increased by 25% in the first year and decreased 8% in the second year. Sir, now it is visible, sir. And now visible. But yes, sir. Now the screen is আমি নিজেই দেখতে পাচ্ছি না, আমার কাছে কোনো প্রবলেম আসছে। যাক, তোরা তো সবাই দেখতে পাচ্ছিস তো, তাহলেই হবে। আমারটাতে কোনো প্রবলেম আসছে আবার? স্যার আমি দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছিস না? ডিকটেট করুন। দেখতে পাচ্ছিস না? না দেখতে পাচ্ছি না, Wait. আপনি ডিকটেট করুন। এবার কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখতে আমি দেখতে পারবো না স্যার, আমি দেখতে পারবো, আপনি ডিকটেট করুন। আচ্ছা আমি দেখতে পারবো না। আমি স্যার দেখতে পাচ্ছি। যারা দেখতে পাচ্ছিস দেখ, আর যারা পাচ্ছিস না তারা আমি ডিকটেট করে দিচ্ছি, চেষ্টা কর, ঠিক আছে? লিখে নে, যারা যারা দেখতে পাচ্ছিস না লিখে নে। The population of a town was 48,600. It increased by 25% in the first year and decreased by 8% in the second year. So first year increase হয়েছে 25% and second year decrease হয়েছে 8%. The question is, what will be the population of the town at the end of 2 years?
বোঝা গেছে? চেষ্টা কর। প্রথম বছর ইনক্রিজ হয়েছে 25%, নেক্সট ইয়ার ডিক্রিজ হয়েছে 8%। পপুলেশনটা ছিল 48,600। তাহলে 2 বছর শেষে পপুলেশন, হোয়াট ইজ দ্য পপুলেশন? যারা করতে পারছিস চ্যাটে অ্যান্সার দিতে পারিস। জাস্ট 4টে আছে তো, এবিসিডি এরকম ভাবে ভেবে নে, সেরকম ভাবে অ্যান্সার দিতে পারিস। 4টে অপশন, ফার্স্ট অপশন এ, সেকেন্ড বি, থার্ড সি, ফোর্থ ডি। একজন দিয়েছিস এ, ওকে। এটার সলিউশন খুব ইজি। এটা আমি পপুলেশনের যে ফর্মুলা দিয়ে বলেছিলাম সেটা দিয়েই খুব ইজি হয়ে যায়। প্রথমে 25% ইনক্রিজ। সবাই কেউ যদি ভুলে গিয়ে থাকিস 25% ইনক্রিমেন্ট মানে কি? ইনক্রিমেন্ট মানে খুব সিম্পল, 100 জন পপুলেশন যদি থেকে থাকতো, ইনক্রিমেন্ট হয়েছে 25%, তার মানে সেই 100 জনটা হয়ে দাঁড়িয়েছে 125। সো 100 জন পপুলেশন যদি থাকে সেটা এক বছর শেষে হয়ে দাঁড়িয়েছে 125। তো এরকম ভাবে 48,600 পপুলেশন ছিল, তাহলে 1 ইয়ার শেষে সেটা কত দাঁড়িয়েছে সেটা বের করতে পারবে। অ্যান্ড সেকেন্ডলি, আফটার 1 ইয়ার, মানে এক বছরের পর সেটা আবার ডিক্রিজ করেছে বাই 8%। তার মানে 8% ডিক্রিজ হয়েছে, মানে 100 জন যদি পপুলেশন থেকে থাকে, ডিক্রিজ হয়েছে মানে 8%, মানে সেটা হয়ে গেছে 92। সো নাও দ্য পপুলেশন ইজ the previous population. You have to calculate that 48,600, it is increased by 25%, and it becomes that will be some figure, and that figure you make some, there will be some decrease by 8%, and calculate that decrease on that figure. So the simply I'm showing you the hints. This is basically, you see in your screen, the first population was 48,600, then it is increased by 25%, so the population will be 48,600 into 125 by 100. That is the population after 1 year, and now the population is again decreased by 8%. So since it is decreasing by 8%, so you just multiply it by 92 by 100. So if you multiply by 92 by 100, you will arrive at the population current figure. This is 55,890. You can check in your calculator. 92 by 100 টা কিভাবে এলো? কোনটা বল? 92 by 100। ওকে, বলে দিচ্ছি। 92 by 100 টা খুব ইজি। সেকেন্ড ইয়ার যখন স্টার্ট হচ্ছে, সেকেন্ড ইয়ার মাথায় রাখ, সেকেন্ড ইয়ার যখন স্টার্ট হচ্ছে তখন পপুলেশন কত হচ্ছে? তখন পপুলেশন দাঁড়াচ্ছে 48,600 into 125 by 100. That is the population. Okay, this is the amount, this is the population, and now that 8% decrease, population is decreasing by 8%, and this 8% is over this figure. Okay, so 8% decrease হওয়া মানে 100 জন পপুলেশন থাকলে এখন পপুলেশন 8% হওয়া মানে 92 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে একজন থাকলে কত হচ্ছে? 92 by 100, আর অতজন থাকলে কত হবে? এটা খুব সিম্পল, ওই ঐকিক নিয়ম ছোটবেলার, সেইভাবেই হয়েছে। এটা যদি তোরা ওই আমি যে এর আগে ফর্মুলাগুলো করিয়েছি সেটা থেকে যদি করতে চাস, সেটা থেকে বুঝতে চাস, the first factor 125 by 100 is nothing but 1 plus 25 by 100 whole to the power 1. That was the factor I was talking about. 1 by r plus 100 to the power n. Here n is 1, r is 25. Okay, and in the second term, this 92 by 100, this is nothing but 8% decrease হয়েছে। 8% decrease হওয়া মানে this is nothing but 1 minus r by 100 whole to the power 1. That is, in that case, r is in the second year, r is 8. So that is 1 minus 8 by 100. That means 92 by 100. Okay, বুঝতে পারলাম কি? ওকে স্যার। ওকে, বুঝতে পেরেছিস কি? দেখ আমি স্যার একবার একটু বলে দিন। আমি দেখ এই
এই জায়গাটা দেখ, আমি সেটাই বের করতে গেলাম। এই দেখ, এই ফর্মুলাটা যেটা তোদের স্ক্রিনে আছে দেখ, দেখলেই বুঝে যাবি। প্রথম ইনক্রিমেন্ট হয়েছে কত, 25%। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা অ্যানুয়াল ইনক্রিজ ইজ আর হচ্ছে 25। তাহলে পপুলেশন আফটার 1 ইয়ার কত দাঁড়াচ্ছে, পি ইন্টু 1 প্লাস 25/100 হোল টু দি পাওয়ার এন, এর ভ্যালু এখানে 1। এটা ক্যালকুলেট করলি, এটা ক্যালকুলেট করে বের করলি। এবার কি হচ্ছে, এবার নাও অ্যানুয়াল ডিক্রিজ হচ্ছে একটা। ডিক্রিজের সময় কিভাবে আমরা ক্যালকুলেট করছি, এইভাবে ক্যালকুলেট করছি, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পিটা কোনটা হবে, এখানে পিটা কিন্তু এই গোটাটা পি হবে, এই পি ইন্টু যেটা সেটা গোটাটা পি এর জায়গায় কাজ করবে। ওকে, কারণ আফটার 1 ইয়ার থেকে শুরু হচ্ছে ওটা, তাহলে 1 ইয়ারে যে 25% ইনক্রিমেন্ট হয়েছে, সেটা হয়ে যে পপুলেশনটা দাঁড়িয়েছে, সেই জিনিসটার গোটাটার উপরেই আমার ওই যে ডিক্রিজ যেটা হয়েছে সেটা অ্যাক্ট করবে। ওকে, আমার প্রিভিয়াস পি এর উপর অ্যাক্ট করবে না। এখন নিউ পি হচ্ছে এইটা, আমি তো স্ক্রিনে দেখ, এইটা হচ্ছে আমার নিউ পি, এখন নিউ পপুলেশন আফটার 1 ইয়ার। সো এটার উপর ডিক্রিজ হবে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 1, কারণ 1 ইয়ার, 1 বছর ইনক্রিজ হয়েছে, 1 বছর ডিক্রিজ হয়েছে, মানে দুটোতেই এন এর ভ্যালু 1 ওকে। আর প্রথমেরটাতে আর এর ভ্যালু হচ্ছে 25, আর সেকেন্ডটার কেসে যখন ডিক্রিজ হয়েছে তখন আর এর ভ্যালু হচ্ছে 8%। ওকে, তো পরপর এই ফিগারটাতে আমরা আসি, 55,890। ওকে, মোটামুটি বোঝা গেছে আশা করা যায়। ইয়েস স্যার। হ্যাঁ, সেকেন্ড প্রবলেমে আসছি। সেকেন্ড প্রবলেম বলছে there are 1850 employees in an organization. Okay, 1850 employee. Out of this, 38% got transferred to different places. How many such employees got the transfer? খুবই ইজি অঙ্ক, 1 মিনিটেরও বেশি লাগার কথা না, চেষ্টা কর, 1 মিনিট পরে আমি বলছি। যারা বুঝতে পারিসনি বা যারা স্ক্রিন দেখতে পাচ্ছিস না তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি, there are 1850 employees in an organization. Out of this, 38% got transferred to different places. How many such employees got the transfer? Straight forward অঙ্ক, 1 লাইন লাগার কথা নয়, হ্যাঁ মানে 1 লাইনই লাগবে। ওকে, একজন দিয়েছি 723। ওকে, খুব ইজি অঙ্ক, কিছুই নেই, তোকে খালি 38%টা ক্যালকুলেট করতে হবে, আর কিছুই না। 38% ট্রান্সফার হয়েছে মানে 100 জন যদি আমার এমপ্লয়ি থাকতো তার মধ্যে 38 জন ট্রান্সফার হয়ে গেছে। একজন থাকলে আমার ট্রান্সফার হচ্ছে 38/100, 1850 হলে 1850 ইন্টু 38/100। স্যার 703 অ্যান্সার হবে স্যার। হ্যাঁ 703 ঠিক ঠিক একদম। তোদের স্ক্রিনে দেখ, আমি যারা দেখতে পাচ্ছিস হিন্টসটা দেওয়া রয়েছে, রিকোয়ার্ড নাম্বার অফ এমপ্লয়িজ 1850 ইন্টু 38/100, 703। আশা করি এটা বোঝা গেছে, এটা খুবই সোজা অঙ্ক। হ্যাঁ, আমি মুভ করছি পরের সামনে। सर एक बार सॉल्यूशन शो कर दीजिए। একবার কোনটা করবো দেখাবো, বল সলিউশন। सर सेकंड वन सॉल्यूशन यस सर। সলিউশন খুব ইজি, অঙ্কটা পর জাস্ট বলেছে 38% ট্রান্সফার হয়েছে 1850 এমপ্লয়ির মধ্যে। 38% ট্রান্সফার হওয়া মানে জাস্ট 38% আমাকে ক্যালকুলেট করতে হবে টোটাল 1850 38% কত হচ্ছে, জাস্ট you calculate 1850 into 38/100, so the answer is 703. Simple thing. Move করছি। ओके सर। So থার্ড কোশ্চেন হচ্ছে, পর যারা দেখতে পাচ্ছিস পড়ে নে, যারা দেখতে পাচ্ছিস না তাদের জন্য আবার বলছি, if the production of a factory grows at 8% per annum, what will be its production for the year 2006 if its production in 2004 was 70 lakh tons? তার মানে বলছে একটা ফ্যাক্টরির প্রোডাকশন গ্রো করছে,
8% per annum হারে। So question is, what is the production for the company in 2006 if its production in 2004 was 70 lakh tons? চেষ্টা কর, আমি 1 মিনিট পর বলবো। তুই অ্যান্সার দিস না এখনো, খুব ইজি জিনিস, কেউ যেন অ্যান্সার দে। দিয়ে দিয়েছি একদম, ভেরি গুড, দেখা যাক কি হয়। খুব সিম্পল কোশ্চেন, আমি বলছি, যারা চেষ্টা করছিস বা করেছিস দেখা যাক ঠিক হলো কিনা। প্রোডাকশন 8% হারে ইনক্রিজ করছে। 2004 এ প্রোডাকশন হচ্ছে 70 লাখ, 2006 এ প্রোডাকশন জানতে চাইছে। তাহলে 2004 এ 70 লাখ টন, তাহলে 2005 এ কত হবে? তাহলে 70 লাখ টনের উপর 8% ইনক্রিজ যেটা বলেছে ইনক্রিজ হবে। এগেইন 2006 এ আরো 1 বছর পর আরো 8% ইনক্রিজ হবে। তাহলে এই ইনক্রিমেন্ট কতবার হচ্ছে? দুবার হচ্ছে। তাহলে বেসিক্যালি ফর্মুলাটা যদি খুব সহজে লেখার চেষ্টা করি, তাহলে বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে এরকম। 70, যাদের কাছে খাতা আছে বা আমার মনে হয় সবার কাছে খাতা আছে, হাতে যেটা বলছি লিখলে বুঝতে পারবি। 70 ইন্টু একটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা কত? ফ্যাক্টরটা হচ্ছে 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2। আগের অঙ্কটাতে যেমন 1 1 করে দুবার হয়েছিল, একবার ইনক্রিজ একবার ডিক্রিজ, এই অঙ্কটাতে পুরোটাই ইনক্রিজ, 2 বছর ধরে টু টাইমস ইনক্রিমেন্ট। তাহলে কত দাঁড়াচ্ছে? 70 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2, আর এর ভ্যালু এখানে 8। ওকে, এই ব্যাপারটা আরেকটু সিম্পলি যদি হিন্টস ওখানে পড়া আছে বা দেখলে বুঝতে পারবি হয়তো আরো ভালোভাবে আমার মুখের থেকে। তাহলে 70 ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 2 বা স্কোয়ার, যাই হোক, এত লাখ টন। ওকে, কেন হলো? কারণ ইচ ইয়ার 8% করে ইনক্রিজ হয়েছে। পপুলেশনের ফর্মুলা যারা দেখেছিস বা একবার প্র্যাকটিস করেছিস তাদের অসুবিধা হওয়ার কথা নয়। পপুলেশনের ফর্মুলাটাই এরকম ছিল যে পপুলেশন যদি ইনক্রিজ হয় তাহলে যত বছর ধরে ইনক্রিজ হচ্ছে জাস্ট সেই রেটটা টু দি পাওয়ার 1 প্লাস r/100 টু দি পাওয়ার এই ইয়ার নাম্বার অফ ইয়ার এন, সেই এনটা পাওয়ারে থাকে। ঠিক আছে, আবারও ফিরে যাই যদি প্রবলেম হয় বুঝতে। এই ফর্মুলাতে ফিরে গেলাম। If the original population of a town is P and annual increase is r%, then the population after n years is this P into 1 plus r/100 whole to the power n. এখানে এই পপুলেশনটা অ্যাজ ইফ এখানে যে প্রোডাকশন দুটো প্রায় ইকুইভ্যালেন্ট। ওকে, সো দিস থিং ইউ শুড ক্যালকুলেট 70 into 1 plus 8/100, ক্যালকুলেশন করে যা হবে তাই। এটা সিম্পলিফাই করে দেখিস কেউ কত আসছে। আমার কাছে আপাতত ক্যালকুলেটর নেই, যদি কেউ একজন অ্যান্সার দিচ্ছিস এ ডি, অনেকে অ্যান্সার দিচ্ছি, এ তো হবে না বুঝতে পারছি, ডি হওয়ার চান্স বেশি। আমার ধারণা ডিটাই হবে, তবে এই ক্যালকুলেশনটা একটু করে দেখিস। 1 প্লাস 2/25 হোল স্কোয়ার ইন্টু 70, এই ক্যালকুলেশনটা একটু করে তোরা দেখিস যে এটা ডি অ্যান্সারটা আসছে কিনা। তো এটা আশা করি বুঝতে পেরেছিস। ক্যালকুলেশন বাকি যেটুকু রইলো সেটা করে নিস, করে নিয়ে চেক করে দেখে নিস ডি অ্যান্সার আসছে কিনা। আমি পরের প্রবলেমে যাচ্ছি। একজন অ্যান্সার দিচ্ছি 81 পয়েন্ট, প্রিয়াঙ্কা ঘোষ, ওটাই হবে হয়তো, ঠিকই আছে, ঠিক আছে। সেকেন্ড, পরের প্রবলেম 4 নম্বর প্রবলেমে হয়। The population of a town is 1,26,800. So it increases by 15% in the first year and decreases by 20% in the second year.
হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য টাউন এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স। তাহলে একটা পপুলেশন, টাউনের পপুলেশন তোকে বলে দিয়েছে 1,26,800। ইন দ্য ফার্স্ট ইয়ার ইনক্রিজ হয়েছে, কত ইনক্রিজ হয়েছে? 15%। আর সেকেন্ড ইয়ার কি হয়েছে? ডিক্রিজ হয়েছে, কতটা? 20%। তাহলে টাউনের পপুলেশন এট দ্য এন্ড অফ সেকেন্ড 2 ইয়ার্স কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। চেষ্টা করে দেখ। একজন অ্যান্সার দিয়েছিস, সি অ্যান্সার দিয়েছে একজন। খুব ইজি, আমি হিন্টস দিয়ে দিই, তোরা নিজেরা চেষ্টা করতে পারবি। ফার্স্ট ইয়ার 15% ইনক্রিজ হয়েছে, পপুলেশনের সেই পুরোনো ফর্মুলায় ফিরে যায়। ফার্স্ট ইয়ার ইনক্রিজ হওয়া মানে তুই কি করবি? 1,26,800 এটাকে মাল্টিপ্লাই করবি কি দিয়ে? কোন ফ্যাক্টর দিয়ে? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n দিয়ে। এখানে r এর ভ্যালু হচ্ছে 15 আর n এর ভ্যালু হচ্ছে 1 হলো। তারপর কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। এই যে ফিগারটা পেলি এটার উপর ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 20%। তার মানে এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবি? আবার একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবি। সেই ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে r এর ভ্যালু 20 আর n এর ভ্যালু 1। হিন্টস দিয়ে দেখা হয়, হিন্টসটা দেখে নি, চেক কর। এটা ছিল ইনিশিয়াল পপুলেশন। ওকে, ফার্স্ট ইয়ারে 15% ইনক্রিমেন্ট হয়েছে। এই যে ইনক্রিমেন্ট এটা দিয়েছি, এই ফ্যাক্টরটা ইনক্রিমেন্টের ফ্যাক্টরটা এখানে পাওয়ারে 1 আছে, কারণ 1 ইয়ার, এক বছরই ইনক্রিমেন্ট হয়েছে। তারপর আবার একটা ফ্যাক্টর দিয়ে গুণ করেছি, সেটা ডিক্রিমেন্টের রেসপেক্টের ফ্যাক্টর 1 ইয়ার আফটার 1 ইয়ার। কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে? 20% ডিক্রিজ হয়েছে, কত? 1 ইয়ার। সুতরাং এটা এই ফ্যাক্টরটা দিয়ে আবার মাল্টিপ্লাই করলাম, তাহলে আলটিমেটলি যে ফিগারটা দাঁড়ালো সেটা হচ্ছে 1,16,656। ওকে, ওই আর একজনকে 1,74,000 বলছিস, ওটা নয়। প্রথম জন যে বলেছে 1,16,000 প্রমিলা সাউ দেখতে পাচ্ছি, বা আর তানি রয়, এরা দুজনেই ঠিক অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তো প্রথমটা ইনক্রিজ আছে, তারপর এটা ডিক্রিজ আছে। একটু খেয়াল করে দেখবি, যখন ডিক্রিজ হচ্ছে তখন কিন্তু মাইনাসটা নিতে হবে, প্লাস ফর্মুলাটা নিলে চলবে না। 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, আর প্রথমেরটা হচ্ছে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। প্রথমেরটা প্লাস, কারণ ইনক্রিমেন্ট হয়েছে, তারপর এটা ডিক্রিজ হয়েছে, সুতরাং মাইনাস। ওকে, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। হয়তো অনেকে ওই পরের মাইনাসটাকে মাথায় না রেখে প্লাস করেছিস, তাই জন্য আরো বেশি ফিগার এসে গেছে। যাই হোক, ওটা হবে না। আরো একটা প্রবলেমে যাই, 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেম বলছে Monish invests rupees 3,818, which is 20% of his monthly income, in insurance policies. What is his monthly income? এটা আবারও একটা খুব সহজ অঙ্ক, ট্রাই কর। মনীষ ইনভেস্ট করছে 3,818 টাকা, যেটা কিনা 20% অফ হিস মান্থলি ইনকাম ইন ইন্স্যুরেন্স পলিসি। মানে ইন্স্যুরেন্স পলিসিতে মনীষ 3,818 রুপিস ইনভেস্ট করছে, যেটা কিনা তার মান্থলি ইনকামের 20%। তাহলে তার মান্থলি ইনকাম কত? খুব সিম্পল অঙ্ক, এক লাইন অ্যান্সার। অ্যান্সার এসেও গেছে অলরেডি। যারা বুঝতে পারছিস না বলবি, কোনো অসুবিধা নেই, আমি আবার বলবো। এই অঙ্কটা অতীব সহজ, কিছুই নেই এর মধ্যে। জাস্ট বলেছে 25 টোটাল ইনকাম, যার মান্থলি ইনকাম মনীষের, তার 20% সে ইনভেস্ট করছে ইন্স্যুরেন্স পলিসিতে, এবং সেই ইন্স্যুরেন্স পলিসিতে ইনভেস্ট করার যে টাকা অঙ্ক, সেটা হচ্ছে 3,818 রুপিস। তার মানে তার মান্থলি স্যালারি 20% ইজ 3,818। তাহলে তার মান্থলি স্যালারি কত? স্যার জাস্ট 20% ইজ ইকুইভ্যালেন্ট টু 3,818, তাহলে 100% কত হবে? খুব সিম্পল, হিন্টস দেখে নে। 3,818 ইন্টু 100/20, তার মানে 19,090। সুতরাং যে তিনজন অ্যান্সার দিয়েছিস, তিনজনই একদমই ঠিক অ্যান্সার দিয়েছিস।
খুব সহজ, এটা এটা একদমই সহজ অঙ্ক। মানে সেই মেন্টাল ক্যালকুলেট করলে জাস্ট এটা মনে হচ্ছে 20% এত, তার মানে 100% কত, মানে অ্যাকচুয়ালি 5 দিয়ে গুণ করে দিলেই ব্যাপারটা হয়ে যায়। 5 20 100 100%, আমাকে তো 100%টা বের করতে হবে। তাহলে ওই 3818 কে মনে মনে 5 দিয়ে গুণ করে দিলেই হয়। ঠিক আছে, আমার মনে হয় এই অঙ্কটা সহজেই বুঝতে পেরেছি, এটা খুবই সহজ। তো আমি পরেরটাতে যাচ্ছি, 6 নম্বর। আচ্ছা, পরেরটা 6 নম্বরে যাওয়ার আগে একটা কাজ করি। এক মিনিট। আমি তোদের জন্য যারা যারা আমার মনে হয় তোরা এখানে যারা যারা আছিস সবারই গুগল ক্লাসরুম রয়েছে বা ওপেন করতে পারবি আমার মনে হয়। যদি কেউ না থাকিস বলবি, আমি এখানে লিংক দিয়ে দেবো। আর যদি সবার যদি গুগল ক্লাসরুম থাকে, আহ, আমি 5টা প্রবলেম তোদেরকে দেবো আজকে ক্লাস হয়ে যাওয়ার পর। হার্ডলি 5 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে, আমি আধ ঘন্টা তোদেরকে টাইম দেবো। তোরা এটা করে সাবমিট করবি। তোরা সাবমিট দুভাবেই করতে পারি, তোরা গুগল ক্লাসরুমের থ্রু দিয়ে করতে পারিস। তোরা তোদের নিজেদের যদি গুগল ক্লাসরুম ওপেন করিস, সেখানেই শিডিউল আমি করে দিলাম কুইজ, তো সেটা দিয়ে তোরা অ্যান্সার দিতে পারিস। অথবা তোরা যদি বলিস, না হলে আমি এই চ্যাটেতে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি। কোনটা তোরা কমফোর্টেবল? আমার মনে হয় আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলে বোধহয় বেটার হবে। ওকে ওকে, আমি লিঙ্ক ঠিক আছে দিয়ে দেবো। আমি তাহলে গুগল ক্লাসরুমের থ্রু দিয়ে করছি না, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার ক্লাস হয়ে যাওয়ার পর আমি তোদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোরা সেটাতে করিস, সেটি অনেক বেটার হবে। স্যার লিঙ্কটা গ্রুপেই দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপে দেবো। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো। স্যার আপনি যেটা করাচ্ছেন সেই লিঙ্কটা একটু দিয়ে দেবেন, মানে স্ক্রিনটা খুব ঝাপসা আসছে আপনার, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। মানে এই মেটেরিয়ালটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেটেরিয়ালটা এই মুহূর্তে আমার দেওয়া ঝামেলা আছে, আপলোড করতে হবে। হয়ে গেলে পেয়ে যাবি, ঠিক আছে, আমি আপলোড করে দেবো। ইভেন আমি সমস্ত এই যে ভিডিও আপলোড করে দেবো। তোরা তো আমি এর আগের দুদিনও করেছি, তোরা দেখে নিস, পেয়ে যাবি ওখান থেকে। ওকে স্যার, ওকে স্যার। আমি যাচ্ছি পরের প্রবলেমে। পরের প্রবলেম দেখ, there are 1556 employees in an organization, out of which 25% got transferred to different places. How many such employees got the transfer? এটা আবারও একটা খুব সহজ অঙ্ক। মানে আমি চাইবো 30 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার করে দিই। এটা খুব ইজি অঙ্ক। 1556 এমপ্লয়িজ রয়েছে, তার মধ্যে 25% ট্রান্সফার্ড হয়েছে। তাহলে হাউ মেনি সাচ এমপ্লয়িজ গট দ্য ট্রান্সফার, তার মানে ওই 25% এর ভ্যালুটা কত সেটা তোদেরকে বের করতে বলেছে। খুব সহজ, বের করে ফেলা। একজন অ্যান্সার বলেও দিয়েছে। টোটাল 100% এমপ্লয়ি, তার মানে 1556, 25%, 25% মানে হচ্ছে 1/4 অংশ, তাই তো? তার মানে 1556 কে 4 দিয়ে ভাগ করে দে, তাহলেই বেরিয়ে যাবে। খুব সিম্পল জিনিস। বা যদি অঙ্কের ভাষায় আর একটু সহজ করে মানে অ্যাকর্ডিং টু ফর্মুলা ভাবতে হয়, তাহলে ভাববি এইরকম। হিন্টসটা দেখ, 1556 ইন্টু 25/100, খুব সিম্পল। তার মানে আমাদের কাছে 100, টোটাল 100 মানে হচ্ছে 1556 ইকুইভ্যালেন্ট। তার মানে 25 মানে তাহলে কত? তার মানে 1556/100 ইন্টু 25।
There is a simple answer. So answer is 389. ওকে, এই অঙ্কটা খুব সহজ। তো এটা আমি স্কিপ করছি, আশা করি সব বুঝতে পারছিস আর কি। सर हिंट एक बार दिखा दीजिए हिंट হ্যাঁ বল, হ্যাঁ বল। हिंट হিন্ট, আচ্ছা খুব সিম্পল। 1556 এমপ্লয়িজ, 25% গট ট্রান্সফার্ড। নিজেরা চেষ্টা কর, হিন্টস না দেখেই নিজেরা করা যায়, খুব সহজ অঙ্ক। এর আগে এক টাইপের অঙ্ক অনেকবার করিয়েছি। টোটাল 100% ইজ ইকুইভ্যালেন্ট টু 1556, তার মানে 25% কত? ओके सर डन ওকে, বুঝতে পেরেছিস? স্কিপ করছি। यस सर নেক্সট প্রবলেম আসছি। আচ্ছা, যারা দেখতে পাচ্ছিস পড়ে নে, আমি যারা দেখতে পাচ্ছিস না তাদের জন্য বলছি। সুমিত obtained a total 1012 marks out of 1150 in an examination. 1012 নম্বর পেয়েছে 1150 এর মধ্যে। What is his percentage in the examination? এটা একদমই সহজ জিনিস, তোরা তোদের রেগুলার লাইফের পার্সেন্টেজ ক্যালকুলেট করার মার্কস খুব ইজি জিনিস। তাহলে 1150 মধ্যে 1012 পেয়েছে, তো তাহলে সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে? তার মানে তোদেরকে ক্যালকুলেট করতে হবে আউট অফ 100 ইকুইভ্যালেন্টলি, আউট অফ 100 সে কত পেয়েছে। 1150 তে সে পেয়েছে 1012, আউট অফ 1 কত পেয়েছে, আউট অফ 100 কত পেয়েছে? सर 88 হবে হ্যাঁ হতে পারে, খুব সিম্পল। স্যার 88। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1012 বাই 1150 ইন্টু 100, খুব সিম্পল। যারা যারা বুঝতে পারিস তারা হিন্টসটা দেখতে পারিস, হিন্টস রয়েছে দেখ। 1012 বাই 1150 ইন্টু 100, 88 দাঁড়াচ্ছে। ঠিক আছে, খুব ইজি। আমি এটা স্কিপ করলাম কারণ এটা খুবই সহজ। পরেরটা দেখ, পরেরটা বলছি, ইফ a salary is 25% higher than this salary, then how much percent is this salary lower than is? এই টাইপের ফর্মুলা আমি তোদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ফর্মুলাটা আমি আরেকবার শো করছি যে প্রবলেম আসছে। তবে কোশ্চেনটা তার আগে আরেকবার পড়ে নে। আমি বলেছি এ স্যালারি হচ্ছে 25% হায়ার দ্যান বি, মানে বি এর থেকে 25% বেশি। তার মানে এবার উল্টো কোশ্চেন করেছে যে বি এর স্যালারি এর থেকে কতটা লোয়ার। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এটা। এটা স্যার 20% কি? ওয়েট কর, বলবো। আমার প্রশ্ন যেটা বা বক্তব্য যেটা, সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা এমনি করা যায় খুব সহজে, মানে জাস্ট মেন্টালি ক্যালকুলেট করে করা যায়। যদি মেন্টালি ক্যালকুলেট না করে যদি তোরা ফর্মুলা আমি যে শিখিয়েছিলাম আগের দিন তার অ্যাপ্লিকেশন হিসেবে ভাবিস, তাহলে এই ফর্মুলাটাতে ফিরে আয়। এই ফর্মুলাটাতে ফিরে আয়, যারা দেখতে পাচ্ছিস দেখে নে। ইফ a is x% greater than b, then b will be x by 100 plus x into 100% lesser than a. আর আমার অঙ্কটাতে কি বলা ছিল? আমার অঙ্কটাতে বলা ছিল a salary is 25% higher, আর এখানে বলে দিয়েছিল আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে x% হায়ার। তার মানে x এর জায়গায় 25 বসিয়ে দে, তাহলে b will be this percentage lesser than a. x এর জায়গায় 25 বসা। যারা দেখতে পাচ্ছিস না, ফর্মুলাটা একটু বড় করলাম। x by 100 plus x, x এর জায়গায় 25 বসালে 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 ইন্টু 100, মানে 25 বাই 125 ইন্টু 100, ক্যালকুলেট করে দেখবি 20% হবে। ঠিক আছে, তো এই প্রবলেমটা হিন্টসটা দিয়ে দিলাম, দেখতে পারিস। এটা হচ্ছে হিন্টস। আর ডিরেক্ট যদি ফর্মুলা দিয়ে করতে চাস, ডিরেক্ট ফর্মুলা দিয়ে করার উপায় তোদেরকে বলে দিলাম। তোরা ফর্মুলাটা এটাতে বসাবি, x by 100 plus x into 100
এটি হচ্ছে ফর্মুলা ব্যবহার করার মজা, খুব সহজে একটু যদি মনে রাখতে পারিস খুব সহজে অনেক তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলতে পারবি। এই হিন্টস থেকে বা এটা যদি পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করতে চাস সেটাও করতে পারিস, সেটা একটু টাইম হয়তো নেবে, কিছু সেকেন্ড হলেও বেশি নেবে টাইম, তো সেটা থেকে অনেক বেটার। আশা করি এটা বুঝতে পেরেছিস। আমি এটা যারা যারা বুঝতে পারিসনি তাদের জন্য এই স্লাইড তো রইলই, পরে বোঝার চেষ্টা করবি, যদি কোনোভাবে একটু না বুঝতে পারিস পরে আমাকে বলবি, আমি আপাতত এটা স্কিপ করছি। আরো একটা অঙ্কে আসছি। দ্য ওনার অফ এ বুটিক, যারা পড়তে পারছিস পড়ে নে। দ্য ওনার অফ এ বুটিক ডিসাইডস টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ কাস্টমার্স who purchase hats. Okay, if 40% of the store's customers decide to purchase items and of those customers 15% purchase hats, then what percent of the store's customer purchase hats? খুবই সহজ অঙ্কটা, দেখতে হয়তো অনেক বড় কিন্তু মানে এটা করতে 2 থেকে 3 সেকেন্ড লাগে, এর বেশি লাগে না। যারা বুঝতে পারিসনি আবারও দেখ, একটা ওনার অফ এ বুটিক ডিসাইডস টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ কাস্টমার হু পারচেজ, যারা মানে টুপি কেনে তাদের পার্সেন্টেজ বের করার চেষ্টা করছে। তার জন্য তার কাছে দুটো ডেটা রয়েছে। যে প্রথম ডেটা হচ্ছে 40% অফ দ্য স্টোরস কাস্টমার ডিসাইড টু পারচেজ আইটেমস, মানে যারা আসে তাদের মধ্যে 40% কেনাকাটা করে। হ্যাঁ, 100 জন এলে তার মধ্যে 40 জন কেনাকাটা করে, এবং এই 40 জনের মধ্যে 15% পারচেজ হ্যাটস, এবং এই 40 জনের মধ্যে 15% টুপি কেনে। তাহলে ওই 40 জনের মধ্যে 50% কত হচ্ছে? তাহলে 6 জন। হিসাব করে দেখবি 4 15 60, তার মানে 6 জন দাঁড়াবে। তার মানে টোটাল যদি ইনিশিয়াল কাস্টমার ছিল 100, তার মধ্যে 40 জন কেনাকাটা করে। এবার 15% এর যে কথাটা এখানে বলা আছে, দিস 15% ইজ অন 40। ওকে, this is not on 100 but it acts on 40. So the number is 40 into 15 by 100, তার মানে 6 জন। তার মানে 100 জনের মধ্যে 40 জন কেনাকাটা করে, 40 জনের 15% টুপি কেনে, that 15% that is 6% people, 6 জন লোক। 100 জন, তাহলে টোটাল 100 জনের মধ্যে 6 জন টুপি কেনে, তার মানে অ্যান্সার ইজ 6%। ওকে, অনেকে 6% অ্যান্সার দিয়েছিস আমি দেখেছি, তো ঠিকই বলেছিস, সেটা 6% হবে। আমার মনে হয় আর এটা হিন্টস দেখানোর বা বলার কিছু নেই, আমি জিনিসটা এমনি বলে দিলাম। তো যাদের বুঝতে প্রবলেম হয়েছে আমি এমনি বলে দিলাম জিনিসটা এইভাবে হবে। এর পরের প্রবলেম আসি। এর পরের প্রবলেমটা তোরা কর, এটা আমি বলবো না, আর এটা তোরা করে অ্যান্সার আমাদের বলবি। এটা হচ্ছে যারা দেখতে পাচ্ছিস না তাদের জন্য বলে দিচ্ছি, দ্য ডিফারেন্স বিটুইন 58% অফ এ নাম্বার and 28% of the same number is 225. What is 38% of that number? মানে একটা নাম্বার আছে তার 58% আর 28%, এই দুটোর যে ডিফারেন্স সেটা হচ্ছে 225. What is 38% of that number? এটা হচ্ছে আমাদেরকে কোশ্চেন করেছে। ক্যালকুলেট কর। এগুলো করার এই ছোটবেলার মেথড হচ্ছে সেই এক্স ধরে নিয়ে করা, মানে সেই নাম্বার হচ্ছে এক্স ধরে নিলাম, তারপর বাকিটা করার চেষ্টা কর। The difference between 58% and 28% of the same number is 225. এটাকে তাহলে তোরা কিভাবে রিপ্রেজেন্ট করবি? তাহলে নাম্বারটা যদি এক্স হয়, আমি কিছুটা হেল্প করছি, নাম্বারটা যদি এক্স হয় ধরে নিলাম, তাহলে তার 58% কত হবে? 58x by 100. 28% কত হবে? 28x by 100. এই দুটোর যে বিয়োগফল ডিফারেন্স সেটা হচ্ছে 225। তার মানে 58x by 100 minus 28x by 100 is equals to 225. তোদেরকে বের করতে হবে হোয়াট ইজ 38% অফ দ্যাট নাম্বার। 38% মানে 38x by 100, এই জিনিসটাকে বের করতে হবে। খুব সহজ, একজন আনসার দিয়ে দিয়েছে 285। এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, ক্যালকুলেশন করতে হবে, তাছাড়া কিছু নেই। আমি পুরোটাই বলে দিয়েছি, জাস্ট হিন্টসটা আমি যেটা মুখে বললাম সেটা দেখে নে।
let the number be x, তাহলে according to the question 58x by 100 minus 28x by 100 is 225. এখান থেকে যদি তোরা একটু সিম্পলিফাই করিস তাহলে x এর ভ্যালুটা বের করতে পারবি। হ্যাঁ, এটা খুব ইজি জিনিস। জাস্ট এই দুটো বিয়োগ কর, 30x by 100 হয়ে যাচ্ছে 225, তার মানে 3x by 10 is equals to 225। তার মানে x কত দাঁড়াচ্ছে? x দাঁড়াচ্ছে 750। So now তো অ্যান্সার চেয়েছে যে হোয়াট ইজ দ্য 38% অফ দ্যাট নাম্বার। তাহলে 38% হবে মানে 38 ইন্টু 750 বাই 100। এটা ক্যালকুলেট করে দেখ, যা হবে সেটাই অ্যান্সার। তোরা দুজনেই 285 বলেছিস, আমার মনে হয় তাই হবে। হ্যাঁ তাই হবে, অসুবিধা নেই। নাম্বারটা কত বেরিয়েছে? নাম্বারটা 750 বেরিয়েছে তো? স্যার নাম্বারটা 750 বেরিয়েছে। হ্যাঁ ঠিক ওকে। বের করতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। x ইকুয়ালস টু সামথিং কিছু একটা রইলো, অ্যান্সার আমাকে বের করতে বলেছে 38x বাই 100। আমি দুদিকে 38 বাই 100 দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, আমাকে x বের করলাম, বের করার পর x কে সাবস্টিটিউট করলাম, এটারও কোনো দরকার নেই। জাস্ট এই লাইন থেকে যে ইকুয়েশনটা আমি ফর্ম করে দিয়েছি সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আসছে 30x বাই 100 ইকুয়ালস টু 225। তার মানে x ইকুয়ালস টু 225 ইন্টু 100 বাই 30। তাহলে 38x বাই 100 হচ্ছে, ওই আবার একটা 38 দিয়ে ভাগ করতে হবে, এই আর কি, ডিভাইড করতে হবে। ডিভাইড বা যা x বের করলে মাল্টিপ্লাই করতে হবে 38 বাই 100 দিয়ে। তো ডিরেক্ট আমার x বের করার কোনো দরকারই পড়ছে না, জাস্ট অ্যাজ ইউজুয়াল এই ক্যালকুলেশনটা করলেই এমনি বেরিয়ে যাবে। x বের করার ইন্ডিভিজুয়াল কোনো প্রয়োজন নেই। এটা বাদ দিলাম। এরপর আরো একটা দেখাচ্ছি, একদম সেম অঙ্ক। The difference between 67% of a number and 42% of the same number is 240. What is 75% of that number? একদম সেম অঙ্ক। আমার মনে হয় আগের অঙ্কটা সবাই বুঝেছিস, তো এই অঙ্কটা নিজেরা করে আমাকে বলবি। এটাতে হিন্টস দেখারও দরকার নেই, আর আমি কিছু হেল্প করবো না, এটা নিজেরা বলবি। একদিন 642 বলে দিয়েছিস, খুব ভালো। ছশো বিয়াল্লিশই হবে, ঠিকই আছে, ঠিকই বলেছিস তুই। 642। হ্যাঁ ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস, খুব ইজি। ডিফারেন্স বিটুইন 67% আর 42% মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে 25%, তাই তো? তার মানে 25% হচ্ছে 214। তাহলে 75% কত? 25% যদি 214 হয়, 75% হচ্ছে বেসিক্যালি তার 3 টাইমস, তাই তো? 25% এর 3 টাইমস 75, তার মানে ওটা 214 এর 3 টাইমস করে দে, 642। মানে এইভাবে অনেক সহজে করা যায়, কোনো ফর্মুলা, কোনো অ্যালজেব্রা কিছুতে যাওয়ার দরকার নেই। আমার এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টসটা ওই বেসিক্যালি পুরোনো আমি যেভাবে আগের অঙ্কটা বললাম যে এক্স টেক্স ধরে যেভাবে করে সেটা বললাম, এটা ইউজুয়াল মেথড। আর কিন্তু পরীক্ষা হলে এটা একটা হিন্টস দিলাম বটে, কিন্তু পরীক্ষা হলে এই সব হিন্টসও কাজে লাগে না। এগুলো যেমন মাথা থেকে সহজে খাটিয়ে তাড়াতাড়ি বের করতে হয়, যাতে কিনা এই অঙ্কটা অনেক সহজে করা যায়। এই অঙ্কটা দেখতেই পাচ্ছিস, কারণ এখানে 67 আর 42 বেসিক্যালি 25% এর ডিফারেন্স, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইজ 214। তাহলে 75% বের করতে বলেছে। এটা যদি 75 না হয় 76, 78 কিছু একটা দিত, তাহলে হয়তো ব্যাপারটা এত ইজি হতো না। কিন্তু 75 দেওয়া আছে, তার মানে 25% এর 3 টাইমস এক্স্যাক্টলি, তাহলে ওটাও 214 এর 3 টাইমস হয়ে যাবে বেসিক্যালি। সুতরাং অ্যান্সার ইজ 642। আর গোটা চারেক আছে, 15টা পড়াশোনা করে দিই। আচ্ছা, question 12. If the numerator of a fraction is increased by 220% and the denominator is increased by 150%, the resultant fraction is 4/5. What is the original fraction? Fraction মানে x by y, এরকম কিছু একটা ফ্র্যাকশন রয়েছে। এখন বলেছে the numerator of the fraction is increased by 220%.
নিউমারেটরকে 220%, নিউমারেটর মানে উপরেরটা, হ্যাঁ, তো 220% ইনক্রিজ করা হয়েছে, আর ডিনোমিনেটরটাকে ইনক্রিজ করা হয়েছে 150%। তাহলে রেজাল্টেন্ট ফ্র্যাকশনটা হয়ে গেছে 4/5। হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশন? চেষ্টা করে দেখ। নিউমারেটর বাই ডিনোমিনেটর, নিউমারেটর এক্স ওয়াই ধরে নে, নিউমারেটরটা 220% ইনক্রিজ করেছি। 220% ইনক্রিজ করা মানে কি? 100 থাকলে ইনক্রিজ করে কত হয়েছে? 100 প্লাস 220, তার মানে 320। আর এক্স থাকলে সেটা কত হয়েছে? সিমিলারলি ডিনোমিনেটরটা 150% ইনক্রিজ করেছে, মানে 100 থাকলে সেটা চেঞ্জ হয়ে হয়েছে 250 ইনক্রিজ করেছে। তাহলে ওয়াই থাকলে সেটা কত হয়েছে? তাহলে ফ্র্যাকশনটা আপাতত কত হচ্ছে? আগে ছিল ফ্র্যাকশনটা এক্স বাই ওয়াই, এখন ফ্র্যাকশনটা এক্সটা চেঞ্জ করে যেটা হয়েছে সেটা ডিভাইডেড বাই ওয়াইটা চেঞ্জ করে যেটা হচ্ছে সেটা কত সেটা বের করে দেয়। সেই ফ্র্যাকশন রেশিওটা কত হয় এবং সেটাকে ইকুয়েট করা 4/5 এর সাথে, তাহলেই সেখান থেকে তুই এক্স বাই ওয়াইটা পেয়ে যাবি। এটার অ্যান্সার এখনো অব্দি কেউ দিতে পারিস নি, দেখ চেষ্টা কর, একটু সময় দিচ্ছি কর। স্যার এটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, এটা কাইন্ডলি একটু এই সামটা বুঝিয়ে দিন। হ্যাঁ বলে দেবো, আবারও বলছি, আমার কাছে হিংসা আছে, কোনো অসুবিধা নেই, তোদেরকে বুঝিয়ে দেবো লাস্টে। আমি আবারও বলছি, তোরা কি করবি? তোরা ফ্র্যাকশনটা ধরে নি, অ্যাজ সিম্পল, ফ্র্যাকশনটা ধরে নি এক্স বাই ওয়াই। ওকে, এইটুকুনি বুঝতে পেরেছিস আশা করা যায়। ফ্র্যাকশনটা, ইনিশিয়াল ফ্র্যাকশনটা ধরে নিলাম এক্স বাই ওয়াই। এখন কি করেছে? দুটো কাজ করেছে। ফার্স্ট, নিউমারেটরকে 220% ইনক্রিজ করেছে। তাহলে ফ্র্যাকশনটার নিউমারেটর কে আছে? এক্স। তাহলে এক্সটা 220% ইনক্রিজ হওয়ার পর কত হচ্ছে সেই ক্যালকুলেশনটা তো করে তোরা বের করবি। ডিনোমিনেটরটা 150% ইনক্রিজ করছে, ডিনোমিনেটর কত ছিল? ওয়াই, দিস ওয়াই। সেই তাহলে ওয়াইটা ডিক্রিজ যদি করে, সরি ইনক্রিজ করে 150%, তাহলে ইনক্রিজ করে কত হচ্ছে সেটা বের কর। বের করার পর তাহলে রেশিওটা, নতুন রেশিওটা কত দাঁড়াচ্ছে? নতুন যে এক্সটা ইনক্রিজ করে যতটা হলো আর ওয়াইটা ইনক্রিজ করে যতটা হলো, দুটোর যে ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটাই রেশিও, এন্ড দ্যাট ইজ 4/5। হিন্টসটা দেখ, নাহলে বোঝানো হয়তো একটু মুশকিল হবে। আচ্ছা, এইটার হিন্টসটা দেখ, তোরা বুঝতে পারিস কিনা। এক্স ছিল, ওকে, নিউমারেটরে এক্স ছিল, 220% ইনক্রিজ করেছি, ইনক্রিজ করে কত হচ্ছে? 100 উইদিন 100 220% ইনক্রিজ করছে, করে হয়ে সেটা হয়ে যাচ্ছে 320। ওকে, 8% ইনক্রিজ করা মানেই তাই। তাহলে 100 থাকলে ওটা হয়ে যাচ্ছে 320, এক্স থাকলে হয়ে যাবে 320 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে নিউমারেটরটা, নতুন নিউমারেটর কত দাঁড়ালো? নতুন নিউমারেটর দাঁড়ালো 320 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100। সিমিলারলি ডিনোমিনেটরটা দাঁড়াবে 250 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। ওই ডিভাইডেড বাই 100 ওই ওপর নিচে যেটা আছে ওইটা কেটে গেছে, ওটা লিখিনি তাই জন্য এখানে, ঠিক আছে? এই লেফট হ্যান্ড সাইডে লেখা নেই আর কোথাও, কারণ এই দুটোরই ওপরের নিচে দুটো ফিগারেরই 100 দিয়ে ডিভাইড করা ছিল, কিন্তু 100 যেহেতু ওপর নিচে কেটে যাচ্ছে, সুতরাং আমার যে ফ্র্যাকশনটা সেটা ওই 100টা লেখার কোনো দরকার পড়ছে না। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার কাছে নতুন ফ্র্যাকশন, এবং সেই নতুন ফ্র্যাকশনটা ইজ ইকুয়ালস টু 4/5 দেয়া আছে, দিস ইজ 4/5। তাহলে এই লাইন থেকে এর পরের লাইনে তোকে জাস্ট বের করতে হবে এক্স বাই ওয়াই কত, সেটাই তো আমার আগের ফ্র্যাকশনটা ছিল, সেটা তাহলে কত? জাস্ট 250টা ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে আর 320টা এদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তার মানে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 250 ডিভাইডেড বাই 5 ইন্টু 320। ওকে, যা হবে অ্যান্সার তাই। ষোলোশো আর হাজার, তার মানে 10, 5/8 বা এরকম কিছু, তাই তো? 5/8 আসছে তো? হ্যাঁ, 2-3 জন লিখেছিস, 5/8 আসছে, 5/8। ক্যালকুলেট করে দেখবি, এটা 5/8 আসবে। আমার মনে হয় এটা স্কিপ করলাম। যারা বুঝতে পারিসনি তারা আরেকবার প্র্যাকটিস করবি, নাহলে পরের দিন আমাকে আবার বলবি।
এটা আবার একটা সেম অঙ্ক, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না, এটাও একই রকম। দেখ, দ্য ডিফারেন্স বিটুইন 58% অফ এ নাম্বার এন্ড 39% অফ এ নাম্বার ইজ 247, হোয়াট ইজ 62% অফ এ নাম্বার। তার মানে বেসিক্যালি সেই আগেরটার অঙ্কটার মতো দেখ, এখানে সেই 58 আর 39 এর ডিফারেন্স হচ্ছে 19%, এবার 19% ইজ বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু 247, তাহলে 62%টা কত হচ্ছে, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। এটা তোরা নিজেরা চেষ্টা করে দেখিস, এটা একদম আগের মতন অঙ্ক, এটা হিংসা দেওয়া রয়েছে, আমি পেয়ে যাবি, এটা চেষ্টা করবি, আমি মেটেরিয়ালটা পুরোটা দিয়ে দেবো। 13টা স্কিপ করলাম, 13টা নিজেরা চেষ্টা করবি, না পারলে হিন্টস দেখবি, কারণ আমি একবার করিয়ে দিয়েছি, একবার না একাধিকবার করিয়ে দিয়েছি। সিমিলারলি 14 এর অঙ্কটাও একই রকম, 14 অঙ্কটাও আমি স্কিপ করছি, 14 এর অঙ্কটাও তোরা দেখবি, নিজেরা চেষ্টা করবি, করার পর তারপর হিন্টস দেখবি। হ্যাঁ, আমি পুরো মেটেরিয়ালটা গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, পেয়ে যাবি। কিন্তু এগুলো চেষ্টা করবি, চেষ্টা না করে আগে হিন্টস দেখবি না। আগের অঙ্কগুলো বলে দিচ্ছি, দরকার হলে প্রিভিয়াস অঙ্কগুলো দেখবি, প্রিভিয়াস অঙ্কগুলোতে আমি কি বলতে চেয়েছি, তখন কি করেছি, তারপর করবি, তারপর দেখবি। বাকি 3-4টে অঙ্ক পুরোপুরি একই রকম অঙ্ক, সুতরাং এই 3-4টে অঙ্ক আমি আজকে ডিসকাস করলাম না, এই 3টে অঙ্ক বা 4টে অঙ্ক তোদের জন্যই ছেড়ে দিলাম, এবং এই 3-4টে অঙ্ক তোরা পরে করবি। আপাতত এই অবধি গিয়ে আজকে শেষ করলাম। তোদেরকে যেটা করতে হবে, তোরা অনেকগুলো টাস্ক থাকছে, ভালো করে বুঝে নে কি কি টাস্ক থাকবে। আমি এই যে কোশ্চেনে যে অঙ্কগুলো করলাম না, প্রত্যেকটা অঙ্ক নিজেরা করবি, করে তারপর হিন্টস দেখবি, তবে হিন্টস দেখবি, তবে দেখে বোঝার চেষ্টা করবি। যদি না বুঝতে পারিস আমাকে পরের দিন জানাবি, এটা 1 নম্বর গেল। 2 নম্বর যেটা করবি সেটা হচ্ছে, আমি একটু পরে লিঙ্কটা পাঠিয়ে দেবো গ্রুপে, তোরা গ্রুপে আমি 5টা অঙ্ক দেবো, চেষ্টা করবি এক্সপেক্টেড 10 মিনিটের মধ্যে করা। আমি ওখানে তো কোনো টাইম বাউন্ড দেবো না, কিন্তু তাও চেষ্টা করবি 10 মিনিটের মধ্যে করে সাবমিট করা, কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষা, শুধু শুধু আধ ঘন্টা 40 মিনিট নষ্ট করে কোনো লাভ নেই। তোদেরকে যত ফাস্ট অঙ্ক করতে হবে সেটা শিখতে হবে তোদেরকে। দরকার হলে এখন করবি না, একদিন পরে কর, আমার কোনো আপত্তি নেই। তোরা জাস্ট আমি যে মেটেরিয়ালটা আগের দিন দিয়েছিলাম সেটা একবার গো থ্রু কর, বা আজকে যে অঙ্কগুলো পড়ালাম সেটা দেখ, ঠিক আছে, দেখার পরই তবে ওপেন করবি, আগে ওপেন করবি না, ঠিক আছে। তোদের কাছে মনে হলে তোরা কমফোর্টেবল এই পার্সেন্টেজ ব্যাপারটাতে শিখেছিস, তখনই ওই 5টা অঙ্ক যে আমি অঙ্ক দিয়েছি সেটা তোরা করবি, তার আগে নয়, ওকে। আর যেটা করবি, অনেক সময় প্র্যাকটিস, আমাকে কিছু দেখা যাবে না, থার্ড পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা আমাকে দেখা যাবে না, এটা তোরা নিজেরা করবি। কি করবি, আমি তোদেরকে কিছু ওয়েবসাইটের নাম বলে দিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। তার মধ্যে পার্টিকুলার একটা ওয়েবসাইট থেকে আমি কাজ করবো বলেছিলাম, সেটা হচ্ছে এডুডোজ, ঠিক আছে। যদি যার যার নেই লিখে নে দরকার হলে। এই এডুডোসের 16 নম্বর থেকে দেখবি এডুডোসের পার্সেন্টেজের এক্সারসাইজ রয়েছে, আমি এটারও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, এই পেজটার আমি লিঙ্ক দিয়ে দেবো। এইখানে আমি যে অঙ্কগুলো ডিসক্রাইব করলাম 1 থেকে 15 মোটামুটি, বাকি রয়েছে 16 থেকে 30। এই 16 থেকে 30 অঙ্কগুলো তোরা গুগল ফর্ম সাবমিট করে দে, মানে গুগলে যে ফর্মে আমি যে অঙ্কগুলো এমসিকিউ দেবো সেগুলো সব সাবমিট করে দে। করার পর এই যে লিঙ্কটা দেবো, এই লিঙ্ক থেকে 16 থেকে 30 যে অঙ্ক, 15টা অঙ্ক রয়েছে, এই 15টা অঙ্ক তোরা প্র্যাকটিস করবি। প্রত্যেকটা অঙ্ক দেওয়া আছে এবং তার সাথে অপশন দেওয়া রয়েছে। যদি না বুঝতে পারিস, তলায় এই দেখেন হিন্টস বলে একটা বাটনও রয়েছে, ক্লিক করবি, হিন্টস পেয়ে যাবি। হিন্টস দেখে যদি না বুঝতে পারিস টুকে রেখে দিবি, পরের দিন আমাকে জিজ্ঞাসা করবি, আমি সেটা বলবো, ঠিক আছে। তো এই 15টা অঙ্ক দিলাম তোদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। এই 15টা অঙ্ক পরীক্ষাটা দেওয়ার পর তারপর প্র্যাকটিস করবি, পরীক্ষার আগে নয়। আগে পড়ে নে ভালো করে, সমস্ত মেটেরিয়াল দেখে নে, দেখার পর ওটা কর, তারপরে এগুলো, ঠিক আছে। আর তার আগে করে নে হচ্ছে তোকে যে অঙ্কগুলো আজকে আমি ছেড়ে দিয়ে গেলাম, যে অঙ্কগুলো করলাম না, বাদ রাখলাম 3-4টে অঙ্ক, সেই 3-4টে অঙ্ক তোরা প্র্যাকটিস করে নেবে। তারপর গুগল ফর্মে পরীক্ষা দে, তারপর এইটা করিস, এই 15টা অঙ্ক নিজেরা বাড়িতে প্র্যাকটিস করিস। এটা আমাকে দেখানোর দরকার নেই, গুগল ফর্মটা আমি পেয়ে যাবো অলরেডি, সেখান থেকে আমি এভ্যালুয়েশন করে নেবো। আর এটা আমার এভ্যালুয়েশনের কোনো জায়গা নেই, এটা তোরা নিজেরাই করবি, নিজেরা নিজেকে এভ্যালুয়েট করবি, কটা করতে পারছিস বা কটা করতে পারছিস না, এটা সেলফ এভ্যালুয়েশন। ওকে, বোঝাতে পারলাম? সবাই বুঝতে পেরেছিস? ওকে স্যার। ইয়েস স্যার। Yes, sir. Thank you, sir.
ঠিক আছে ওকে, আজকে এখানেই ছাড়লাম। আর তোরা লিংক Okay, sir. পেয়ে যাবি, আর Thank you, sir. লিংকটাও আমি দিয়ে দিবো। Okay, sir. Thank you, sir. ওকে স্যার।